আসসালামু আলাইকুম। বর্তল সরকারি কৃত্রিম প্রজনন পয়েন্টে আপনাদের স্বাগতম। আজ আমরা এসেছি আক্তার এর বাড়িতে, যিনি গাভী গরুর পালন করেন এবং সেই সাথে গাভী গরুর ব্যবসা করেন। তার বাড়িটা খাজানগর মাদ্রাসাপাড়া উত্তর দিকে। চলুন দেখে আসি আক্তার এর খামারটি। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সুন্দর গাভী গরু, হলিস্টিন ফ্রিজিয়ান, যে গাভীগুলো 10 থেকে 20 লিটার দুধ দিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালো দুইটা গাভী, অত্যন্ত সুন্দর দুটি গাভী। এই গাভীগুলোর পেটে 8 মাসের বাচ্চা। লাল আর একটা গাভী দেখলেন, এটা 9 মাসের পেটে বাচ্চা। সব গাভীগুলোর পেটে বাচ্চা আছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাভী। এই গাভীগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। এই গাভীগুলোর প্রায় 15 থেকে 20 কেজি দুধ হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন লাল একটি খুব সুন্দর ফ্রিজিয়ান বাছুর, সেই গাভীটি দুধ দহন হচ্ছে। এই গাভীটি সকালে এক টানে 10 লিটার দুধ দিয়ে থাকে, বিকেলে অন্তত 5 থেকে 6 লিটার দুধ দিয়ে থাকে। যারা এই গাভীগুলো কিনতে চান বা কিনে লালন পালন করতে চান, তারা যোগাযোগ করতে পারেন আক্তারের সাথে। তার বাড়ি খাজানগর মাদ্রাসা গলি দিয়ে ঢুকে সোজা উত্তরের দিকে। যে কাউকে জিজ্ঞেস করলেই খুঁজে বের করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন খামারি আক্তার, যিনি এই খামারের মালিক এবং যিনি গাভী গরুর ব্যবসা করে থাকেন। আজকে সেই গাভী গরুর ব্যবসা করে সফলতা লাভ করেছেন এবং তার সাফল্যে সর্বোচ্চ স্থানে পৌঁছে গিয়েছেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু। যিনি খাজানগর একটি শিল্প এলাকা, সেই শিল্প এলাকার ভিতরেই তার খামারটি গড়ে তুলেছেন এবং তিনি দুগ্ধবর্তী গরু পালন করে থাকেন। এছাড়াও দেখতে পাচ্ছেন যার একজন ম্যানেজার, যে তার সাথে সবসময় থাকে, তিনি অতি যত্ন সহকারে গাভীগুলোকে লালন পালন করে থাকেন, বাছুর লালন পালন করে থাকেন, দুধ দহন করে থাকেন এবং সেই সাথে বিভিন্ন এলাকা থেকে গরুগুলো ক্রয় করে থাকেন। দেখতে পাচ্ছেন এক বালতি দুধ দহন করছেন, যার আনুমানিক ওজন হবে 10 লিটার। যে গাভীটি দেখতে পাইলেন, একটা সকালেই এক টানে 10 লিটার দুধ হয় এবং বিকেলে তো 5-6 লিটার দুধ হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাছুরটি এই লাল কালো গাভীটিরই বাছুর। অত্যন্ত সুন্দর একটি বাছুরটার বয়স মাত্র 1.5 মাস। 1.5 মাসেই এর ওজন প্রায় 50 কেজি। সরকারি বীজের বাছুর। এখানে যে গাভীগুলো আছে প্রত্যেকটাই সরকারি বীজের বাছুর গাভী। যেগুলো পেটে বাচ্চা আছে সবগুলাই সরকারি কৃত্রিম প্রজননের মাধ্যমে সম্ভব হয়েছে। আজ সে খামারটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং বাছুরটি দেখতে পাচ্ছেন খুব চঞ্চল। যারা গাভী গরু কিনতে চান বা খামার করতে চান, তার খামারটি এসে ঘুরে গেলে দেখতে পারবেন কত সুন্দরভাবে সে খামারটি তৈরি করেছে এবং আধুনিকভাবে কীভাবে গরু লালন পালন করা যায় এখানে আসলে দেখতে পারবেন। তার পাশেই আরেকটি ঘর রয়েছে, সেই ঘরেও গরু রয়েছে। আমরা যাব সেখানেও গরু দেখতে। সেখানে একটি বকনা ও একটি গাভী গরু রয়েছে। তার এখানে আনুমানিক এখন মোট 10টি গরু রয়েছে। এখন গরুর বাজার একটু খারাপ বিধায় সেই গরু কিনছে না বা গরু পালন করতেছে না। কুরবানির উপলক্ষে গাভী গরু বাজার একটু খারাপ। চলুন আমরা তার আরেকটি গোয়াল ঘর আছে যেখানে দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন গরু মালিক আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেখানে প্রাকৃতিক বাতাসে যেন যায় সেই জন্য ফাঁকা করে ঘর দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আরও 2টা গরু, একটা বকনা বাছুর, ওই পাশে একটা বড় গাভী আছে। গাভীটি 8 মাসের প্রেগনেন্ট এবং বকনাটা আজকে 4 দিন হলো কৃত্রিম প্রজনন আমি করেছি। অতি সুন্দর একটি বকনা গরু। আপনারা যারা দেখতে চান চলে আসতে পারেন আক্তার কাছে। আর যারা গাভী কিনতে চান তারা সবাই কিনতে পারেন, চলে আসেন। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।